আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকের পর্বটি হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী পর্ব। আজকের যে আমরা অনেকেই ভুল করি অ্যাড্রেস লিখতে, যাতে কোনো প্রকার ভুল না হয়, ভুল ভ্রান্তি না হয়, আজকের আয়োজনটি আমার সেজন্য। যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিমধ্যে করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আজকের আয়োজনটি আমি সাজিয়েছি অ্যাড্রেস নিয়ে। আমরা যখন নিজেদের অ্যাড্রেস ঠিকানা লিখি তখন কিছুটা ভুলভাল করে থাকি। তাহলে আমরা আজকে দেখব অ্যাড্রেস লিখতে সর্বপ্রথমে যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে নেম, অর্থাৎ নিজের নাম। আমার নাম রুবি, আমি দিলাম, তবুও এইখানে এমডি রাহুল। তোমার নাম যদি তোমার নাম যা হয় তুমি এইখানে বসিয়ে দিবা। প্রথমে আমরা কি লিখব? নেম, তারপরে হচ্ছে ফাদার্স নেম, তারপরে ভিলেজ। ঠিকানা লিখতে যা যা প্রয়োজন হয়, প্রথমে নেম, পরবর্তীতে হয় ফাদার্স নেম, তারপরে হয় ভিলেজ নেম, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার। আমরা দেখো এইখানে সর্বপ্রথমে তুমি নেম দিয়ে তোমার নিজের নামটি লিখে দিবা, তোমার নিজের নামটি। যে যেখান থেকে দেখছো আমাকে উল্লেখ করে বলবা, আমি দরকার পড়ে তোমাদের ঠিকানাটা বলবা যদি পারো। যদি তোমাদের কোনো কিছুতে ভুল হয় তাহলে তোমরা বলবা, আমি রিপ্লাই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখো এখানে আমি দিয়েছি ডি ভার্সেস ও, এস ভার্সেস ও, মানে যদি ডটার হয় তাহলে কার ডটার, কার কন্যা, তাহলে আমি দিলাম আকবর আলী। ঠিক আছে, পিতার নাম দিলাম আকবর আলী। তোমাদের পিতার যে নামটি সেই নামটি তোমরা এখানে বসিয়ে দিবা। যদি ছেলে হয় তাহলে এস ভার্সেস ও দেব, আর মেয়ে হলে ডি ভার্সেস ও দেব। তা না দিয়ে তোমরা যদি পারো এইখানে ফাদার্স নেম দিতে তাহলে ফাদার্স নেমটাও দিয়ে ফেলবা। আর যদি কন্যা হয় তাহলে কি থাকবে? ডি ভার্সেস ও থাকবে। তারপরে তোমাদের পিতার নামটা। যদি পুত্র হয় তাহলে এস ভার্সেস ও থাকবে, তাহলে এইখানে বসবে তোমাদের পিতার নামটা। তারপরে দেব আমরা ভিলেজ, মানে হচ্ছে গ্রাম, যেখানে তোমার গ্রামটি সেই গ্রাম। এইখানে ভিলেজ দিয়ে তোমার, আমি দিলাম বাতাসার, কারণ আমার গ্রামের নাম হচ্ছে বাতাসার, সেই জন্য আমি দিলাম বাতাসার এখানে। তারপরে তুমি দিবা তোমার গ্রামের নাম, যেটাই হয় সেই গ্রামের নামটি দিয়ে দিবা। তোমরা যদি তোমাদের গ্রামের নাম, তারপরে পিতার নাম, নাম নামের ক্ষেত্রে যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো এইখানে পোস্ট অফিস লিখলাম, আমার পোস্ট অফিস হচ্ছে গোফায়া। তাহলে তোমাদের পোস্ট অফিস কোথায় তোমরা এইখানে দিয়ে দিবা, পোস্ট অফিসটা এখানে দিয়ে দিবা। তারপরে পুলিশ স্টেশন অর্থাৎ থানা, তাহলে আমার থানা হচ্ছে, আমি দিলাম এইখানে হবিগঞ্জ, তাহলে তোমার পুলিশ স্টেশনটা কোথায় সেই জায়গাটা তুমি এইখানে দিয়ে দিবা, অর্থাৎ থানা। এইখানে দিতে হবে তোমাকে থানা। ডিস্ট্রিক্ট হচ্ছে হবিগঞ্জ, আমি দিলাম হবিগঞ্জ। তোমার ডিস্ট্রিক্টটা হবিগঞ্জ হতে পারে, তোমার ডিস্ট্রিক্টটা যে জায়গায়, থানাটা সেই জায়গায় নাও হতে পারে। থানার জায়গায় তোমার থানার নামটা বসিয়ে দিবা। আর ডিস্ট্রিক্টের জায়গায়, ডিস্ট্রিক্টটা মানে হচ্ছে জেলা, জেলার নামটা এখানে বসিয়ে দিবা। তারপরে কি মোবাইল নাম্বার এক্সেট্রা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আর আজকে থেকে যারা আমার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ তারা সকলেই লিখতে পারবা। আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি এর রিপ্লাই একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমাদের যদি কারো, যেমন অনেকেরই হয় না যে আমার পিতার নাম বাংলাতে আমি জানি আকবর আলী, কিন্তু আমি ইংরেজিতে লিখতে পারি না। যদি তোমরা এমনও দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে আমি তোমাদের এই ভুলগুলা শুধরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই